আসসালামু আলাইকুম ভাই, সেদিন যে 500 টাকা ইনকাম করলেন, ঘটনাটা কি একটু বলেন তো। 500 টাকা না, 500 টাকা তো আমি ইনকাম করছি। আবার হলো যে আপনার 1,000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত আপনি দিনে ইনকাম করতে পারবেন। এটা একটা মজার ঘটনা। প্রসেসিংটা হলো যে আপনার সেদিন আমার কাছে এক মহিলা ফোন দিছে। আমি তখন একটু কাজ করতেছিলাম। এক মহিলা ফোন দিয়ে আমাকে মানে ইংরেজিতে সে বলতেছে, তার অ্যাকসেন্ট শুনে মনে হয়েছে যে সে বিদেশি। হ্যাঁ, ইংরেজিতে বলতেছে যে আমি অমুক কিনা, আমার নাম জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো আমি কেমন আছি, আমার পরিবারের সবাই কেমন আছে, এবং তারপরে বলতেছে যে উড ইউ লাইক টু আর্ন মানি ডেইলি 1000 টু 2500 টাকা। তো এটা এই অফার পাইলে কে না রাজি হবে। তাই আমি বললাম যে আমি রাজি। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, আপনি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়েছে, এবং মজার ব্যাপার হলো যে যে নাম্বার থেকে উনি কল করছেন আমি পরে কিন্তু ওই নাম্বার আর ব্যাক করতে পারিনি। উনি আমাকে একটা কোম্পানির নাম বলছে, যাই হোক আমি সেই কোম্পানিটা গুগলে আমি ওইভাবে আর পাই নাই। তো আমাকে বলতেছে যে আপনি টেলিগ্রামে নক করেন, আমাদের যিনি আমাদের একজন পার্সন আছেন, হ্যাঁ, রিসিপশনিস্ট, এই রিসিপশনিস্ট আপনাকে বাকি প্রসেসিংগুলো বলে দেবে। তো এর জন্য কি করতে হবে, আপনাকে আমি কিছু লিঙ্ক দিচ্ছি, আপনি এই লিঙ্কটাতে আপনি মানে ইউটিউবের লিঙ্ক, আপনি এখানে সাবস্ক্রাইব করবেন এবং এর একটা স্ক্রিনশট আপনি আমাকে পাঠাবেন। পাঠাইলে আপনি এখনই 200 টাকা পাবেন। তো উনি আমাকে 3টা অথবা 4টা লিঙ্ক দিয়েছিলেন। আমি মানে স্ক্রিনশট পাঠালাম। যদি টেবিল চেয়ারে বসে দিনে 1,000 টাকা ইনকাম করা যায়, তো আমি দেখ জাস্ট সাবস্ক্রাইব করলাম, করার পর করে আমি ওনাকে পাঠালাম। পাঠানোর পরে উনি আমাকে রিসিপশনিস্টের নাম্বার দিলেন টেলিগ্রামে। উনি বলেন যে আমাদের রিসিপশনিস্ট আপনি আপনাকে নক করবে, আপনি তাকে এই স্ক্রিনশটগুলো পাঠাবেন। পাঠানোর পরে আমার রেফারেন্স দিবেন, এবং আপনাকে কি করা হবে, আরো আপনাকে এই পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। তো আমি নক করলাম, রিসিপশনিস্ট আমাকে নক করার পরে আমি হ্যালো বললাম। বলার পরে তিনি আমাকে বললেন যে আপনার এজ কত, আপনার পুরো নাম কি, আপনার বিকাশ নাম্বার কি, আমি এগুলো দিলাম। দেওয়ার পরে তিনি আমার বিকাশে 200 টাকা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, রিসিপশনিস্ট বললেন যে কিছুক্ষণের ভিতরে আপনাকে, এটা কিন্তু চ্যাট হচ্ছিল, বললেন যে আপনাকে 200 টাকা পাঠাই দেওয়া হবে বিকাশে। তো সেই একটা হিসাবে আমাকে 200 টাকা উনি দিয়ে দিলেন। তো আমি তো খুব মজা পেলাম। আপনাকেও বলছিলাম যে ভাই আমি কিন্তু 200 টাকা পেয়ে গেছি, তাই না? তো এরপরে রিসেপশনিস্ট আমাকে আরো কিছু ইউটিউবের লিঙ্ক দিলেন। ঠিক আছে, দিয়ে বললেন যে ভাই আপনি, সরি ভাই না, মানে আমরা মানে ভাই ভাই বলতেছি তো এই জন্য ভাই হয়ে যাচ্ছে, দিয়ে বললেন যে আপনি এইগুলাও সাবস্ক্রাইব করে টাকা দেন, প্রত্যেকটার জন্য আপনি টাকা পাবেন। তাই বললাম যে ভেরি গুড জব। যদি টেবিল চেয়ারে বসে দিনে ভালো 1,000 টাকা থেকে 2500 টাকা ইনকাম করে যায়, আমি আরো ইন্টারেস্ট হয়ে আমি দিলাম। এই স্ক্রিনশটগুলো দেওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনাকে একটা গ্রুপে অ্যাড করা হচ্ছে, আপনি এই গ্রুপে স্ক্রিনশটগুলো দেন। তো আমি বললাম যে তাই, আমি মনে করলাম যে আমাকে তো 200 টাকা দিছে, তাহলে বাকি টাকা মনে হয় ওই গ্রুপে স্ক্রিনশট দেওয়ার পরে দিবে। এখন আমি গ্রুপে ওনারা শুধু লিঙ্ক দেয়, আমি সাবস্ক্রাইব করি, করে স্ক্রিনশট দিচ্ছি, আমাকে কিন্তু আর কোনো টাকা দিচ্ছে না। আমি তখন রিসিপশনিস্টকে নক করলাম। তখন উনি বললেন যে হ্যাঁ আপনাকে টাকা দিতে হবে, তবে আমাদের একটা সাবস্ক্রিপশনস আছে। ঠিক আছে, আপনি যদি 1600 থেকে 2500 টাকা, 3000 থেকে 5000 টাকা, 8000 থেকে 10,000 টাকা, 12,000 টাকা থেকে 14,000 টাকা, 34,000 টাকা থেকে 34,000 টাকা, এরকম ওই গ্রুপের লিঙ্ক আসতেছিল যে আপনি এইটা করলে তখন আপনাকে এই 24,000 টাকা থেকে 34,000 টাকা আপনি যদি সাবস্ক্রিপশন করেন, এই টাকাটা পে করেন, আপনি ওইখানে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। 8,000 থেকে 16,000 টাকা আপনি সাবস্ক্রিপশন করবেন, মানে ওনাদেরকে দিব আমি, দিলে আমি ওইখানে তারা আমাকে ব্যাক দিবে হলো 25,000 টাকা। এরকম মানে আমি আগে টাকা দেব, টাকা দিয়ে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হবে, এরকমই বিষয়টা, বা সাবস্ক্রিপশন কিনতে হবে। কেনার পরে আমি যে স্ক্রিনশট দিলাম তার অনুযায়ী তারা আমাকে টাকা দেবে। আমি বললাম যে ওকে ফাইন, নো প্রবলেম, আমি দিব, কিন্তু আমি যে এতগুলা সাবস্ক্রাইব করলাম, আমাকে তো আগে এই টাকাটা দিবেন। তো উনি তখন আমাকে আরো 300 টাকা দিলেন।
হ্যাঁ, দেওয়ার পরে শুধু গ্রুপে লিংক আসে, লিংক আসে, লিংক আসে। তো লিংক আসতেছে, কিন্তু আমাকে কিন্তু আর কোনো টাকা দিচ্ছে না। তো আমি সাবস্ক্রিপশন করে পাঠাচ্ছি, কিন্তু আমাকে আর কোনো টাকা দেয় না। এবার বলতেছে যে আপনি যদি টাকা দিয়ে সাবস্ক্রিপশনটা না করেন, তো তাহলে কি হবে, আপনার প্রতি সাবস্ক্রিপশন মানে আপনি যে সাবস্ক্রাইব করতেছেন যে ইউটিউব গুলা, এইখানে যে টাকাটা পাবেন এই রেটটা কমে যাবে। আমি বললাম ওকে ফাইন, আমার রেট কমলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি টাকা দিয়ে আমি এই ফাঁদে পড়তে যাব না। ঠিক আছে, যে 1600 টাকা আমি দিব, দিয়ে আমি 2400 টাকা ইনকাম করব, পরে আমি ওই টাকাটা পাবো না, আমি তো আসলে জানি না বিষয়টা কি। তো আমি এটা করি নাই, আমি টাকা দিও নি। আমি কি করছি, আমি সাবস্ক্রিপশন করে চলে গেলাম এবং তাকে বললাম যে আপনি যদি, আমি যতগুলা করছি ততক্ষণে প্রায় আমার 100-র উপরে মনে করা হয়ে গেছে। বললাম যতগুলা করছি আপনি আমাকে এগুলো যদি পে করেন, তো তাহলে আমি টাকা দেবো। তো উনি আমাকে আরো 300 টাকা দিলেন বিকাশে, দিয়ে বললেন যে এটা লাস্ট, এরপরে যদি আপনি সাবস্ক্রিপশনের ফি না দেন বা আপনি যদি ইয়ে না করেন, সাবস্ক্রিপশন না করেন টাকা দিয়ে, তাহলে আপনি আর এটা পাবেন না। তো আমি ইউটিউব আরো কিছু সাবস্ক্রাইব করতে থাকলাম, কিন্তু টাকা দিয়ে যে সাবস্ক্রিপশনটা কিনতে হবে সেটা আমি আর করিনি। করে করে তাকে পাঠালাম। উনি বললেন যে সাবস্ক্রিপশন মানে আমি টাকা দিয়ে যেটা আমাকে কিনতে হবে, মানে তাদেরকে যে টাকাটা দিতে হবে, এটা না দিলে ইউটিউব সাবস্ক্রিপশন বাদে তারা আমাকে যে টাকাটা দিচ্ছিল, আমাকে কিছু আরো কম টাকা দিবে। কিন্তু আলটিমেটলি আমি মনে হয় 200-র উপরে ইউটিউবকে সাবস্ক্রাইব করে ফেললাম, কিন্তু তারা আমাকে আর কোনো টাকা দিল না। তো না দেওয়ার কারণে আমি আর ওই ফাঁদেও পড়লাম না। ঠিক আছে, আমিও তাদেরকে আর কোনো ওই যে 1000 টাকা থেকে এত টাকা দিলে আমাকে এত টাকা দিবে, এই যে মানে ভাওতাবাজি, এই ভাওতাবাজির ভিতরে আমি পড়লাম না। মাঝখান দিয়ে আমি 500 টাকা ইনকাম করলাম, কিন্তু আমি লাভ করলাম, কিন্তু লোভ করলাম না। লোভ না করার কারণে আমি কিন্তু বেঁচে গেলাম। তো আসলে যেটা বলতে চাচ্ছি এটা হলো যে আমাদের সমাজে, আমাদের তো একটা বিশাল জনগোষ্ঠী আমরা বেকারত্বের ভিতরে আছি। তো যারা আছে বেকারত্বে, আসলে তারা খুব বোঝে এটা তো অনেক সমস্যা। অনেক সময় তাদের অনেক হ্যাজিটেশন থাকে। তো তারা কিন্তু অনেক সময় ভুল করে, এইসব জায়গায় টাকা দিয়ে তারা ভুল করে, আসলে কিন্তু এগুলো পাতানো ফাঁদ। সবচেয়ে মজার ব্যাপার দেখেন, ওই গ্রুপে যখন ওই দিচ্ছিল যে আপনি এত টাকা এত টাকা এত টাকা পে করেন, তখন গ্রুপের অনেকে কিন্তু মেসেজ দিচ্ছে, হ্যাঁ আমি আপনাকে 20,000 টাকা আমি পে করে দিছি, স্ক্রিনশট বিকাশের, আমি 10,000 টাকা পে করে দিছি স্ক্রিনশট। আমি তখন টেলিগ্রাম থেকে তাদের নাম্বারগুলোতে নক করছি যে আপনারা কেন টাকা দিচ্ছেন, বা আমি রিয়েল ব্যাপারটা জানার জন্য। কিন্তু দেখেন কেউ কিন্তু আমাকে নক করে নাই, আমার রিপ্লাই করে নাই। এটা আমাকে একটা সন্দেহ দিছে, যে আমার মনে হয়েছে যে এই সমস্ত গ্রুপে যারা আছে সবাই তাদের সাজানো লোক। সেকেন্ডলি, তার কিছুদিন পরে আমার অন্য একটা নাম্বারে আমাকে ঠিক একইভাবে একটা মহিলা ফোন দিয়ে বলছে কি যে আপনার বিকাশ নাম্বার দেন, একই সেম। কিন্তু আমি এখানে ভুলটা কি করছি, আমি এখানে আরো 500 টাকা হয়তো ইনকাম করতে পারতাম, কিন্তু আমি ভুলটা করছি কি, আমি পূর্বের যে বিকাশ নাম্বারটা আমি ওইটাই দিছি। ওইটা দেওয়ার পরে তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিছে। তাতে আমার মনে হয়েছে তারা বুঝতে পারছে যে এই লোক তো আগের লোকই। হ্যাঁ, এই লোক অনেক ছেঁচড়া লোক, অনেক ছেঁচড় মার্কা লোক, এনার কাছ থেকে টাকা টুকি আদায় করা যাবে না। এটা চিন্তা করে হয়তো তারা আমাকে আর, মানে সেই রিসিপশনিস্ট আমাকে আর কোনো ব্যাক অ্যান্সার করে না। আমি যদিও আমি ট্রাই করে যাচ্ছিলাম যে তারা দেখি আমাকে ব্যাক অ্যান্সার করে কিনা, আমি কিছু টাকা ইনকাম করতে পারি কিনা, কিন্তু তারা আমাকে করে না। সুতরাং এইটাতে আমার মনে হয়েছে 100 যেগুলো 500 টাকা দিয়ে তারা আমার কাছ থেকে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করে একটা ফাঁদ পাচ্ছিল। আমি এই লোভটা করি নাই, কিন্তু অনেকে করে বসতে পারেন। এই জন্য এই 1,000 টাকা থেকে 2500 টাকা ইনকামের সহজলভ্য যে সুযোগ, এইটা বাদ দিতে হবে। পরিশ্রম করেই টাকা ইনকাম করতে হবে। এবং হ্যাঁ, অনলাইনে অনেকে টাকা ইনকাম করতেছে, তবে সেটা স্পেসিফিক সোর্স থেকে হইতে হবে। এটা স্পেসিফিকেশন থাকতে হবে এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।